এবার কায়দা করে নি তাহলে সুন্দর করে বাঁধতে তোমার দেবে। হ্যাঁ এই করে বান্ধব নাহলে সাইকেল লটপট আমার বাঁধ কায়দা ভালো ভালো না। আজকে কি ধান ভাঙানো হবে নাকি? আজকে ধান ভাঙাবো। ধান ভাঙাতে হবে সকালবেলায়, নাহলে রোদ চেতে গেলে আবার তোমার বাবা যেতে পারবে না। ঠিক রোদের মধ্যে যাওয়া আসা একটু কষ্টই তো, সকাল সকাল গেলে ধান করে ভাঙাইয়া চলে আসো মানে সুন্দর হয়ে যায়। চাল নেই আমার বাড়িতে? চাল নাই তা না, চাল আছে, চালের শর্ট, তাহলে আগে থাকতে ভাঙাই নাই ভালো আমাকে সময় থাকতে, শর্ট করলে আবার শেষ করা মুশকিল না, সময় থাকতে নিয়ে আসতে হবে। আর ঘরে যখন ধান আছে আমি অত কষ্ট করে লাভ কি আমার? তাহলে শর্ট করে খামুকে আমরা, কষ্টের মধ্যেও রয়েছে, তবু আজকের দিন চলে যাবে। হ্যাঁ ওই জন্য ভাঙানি এসে আগে থাকতে। মিনিকের দাম তো আমাকে? হ্যাঁ মিনিকের দান, এই এক বস্তা বাগান নিয়ে এলে আবার পুরো দিন যাইবে না। আবার তোমার বাবা বড় বস্তার এক বস্তা নিচ্ছে 60 কেজি ধান। কত সুন্দর ধান দেখো, মিনিকের ধান, সরু ধান, সুন্দর ধান। মিনিকের ধানের চালের ভাত খাওয়াটা মজা আলাদা। আর এমনি মোটা ধান অন্য অন্য আছে, সেগুলো খাইলে পারে তার একটা কম, খাইয়ে ভালো লাগে না অত। ওই জন্য এই চাষ করছি বা আরো এই যে চাষ যখন করেছি একটু ভালোই খাবো। হ্যাঁ ঠিক নাকি গো? হ্যাঁ অবশ্যই। এখনকার মিনিকের ধানটা আরো সুন্দর হয়েছে বাবা। হ্যাঁ খরার ধান এটা আরো সুন্দর হয়েছে, আরো ভালো সুন্দর চাল দেখবা, সুপার চাল। আস্তে আস্তে কিন্তু দেখে শুনে করে পারো বাবা, আমি সাবধান। তো বন্ধুরা এই যে ফুল তুলতেছি আমি, কাকায়, মাছদায়, বৌদি আর নোয়াদার ওইদিকে জল দিবেন আছে, বাবা আবার ওইদিকে কাজ করতেছে। এখন মাঠে খালি কাজ আর কাজ, তারপরে নিজেরা পারতেছে না, তাই জন্য এই দিদিকে আবার নিয়ে আসি ফুল তুলে দেওয়ার জন্য। হ্যাঁ তাহলে এত গরমে টিকায় যায় না মাঠে, আর কি পরিমাণে গরম বন্ধুরা এটা কয়ে বুঝতে পারলাম না। মানে এই যে ঘাম হুকিয়ে যাবে আর শরীরটা পুরো চিটচিট হয়ে যাবে, আর যে কষ্ট হবে না সে ফুল তুলতে, নাকি বৌদি? প্রচন্ড কষ্ট। মানে রোদে কাজ করা খুব কষ্টের বিষয় হয়ে গেছে। আমার বালতি কিন্তু ভরছে ভাই, তোমাদের বালতি ভরছে নাকি? না আমাকে বলতে হাফ বাল্টি হয়েছে আবার। তোমরা আবার আগে রাখে আসলাম না এক বালতি? ঢালে দাও তুমি, এই তো দাও। একটু হয়ে গেলে পরে হয়ে যায়। ঢালবো কোথায় ভাই, ঝুড়িটা আর ধরবো না, তুমি আগে ঝুড়িটা রেখে আসো। জুড়ে রাখতে রেখে আবার আসতে হবো। হ্যাঁ আমার আবার যা আসতে কষ্ট হবে। দেখা যাচ্ছে, এটা গরম পড়ছে আজকে, ওই না প্রচন্ড গরম। তাহলে আমি ওটা নিয়ে যাই জুড়িটা। হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও। তো বন্ধুরা ফুল কিন্তু বাড়িতে আগে 4 জুড়ি রাখতে হয়েছি, এখন তুই এই যে আবার আর জুড়ি হয়ে গেছে। এই জুড়ির ভিতরে কিন্তু ফুল এই যে, তো ফুল গেলে কি হয়, রোদে থাকলে আবার কিন্তু শুকায় যায়, তার জন্য কিন্তু এটা যে ঢাকা দিয়ে রাখতে হয় সবসময়, তাহলে আবার ফুলটা শুকায় গেলে আবার ফুলের দাম পাওয়া যাবে না। আর বেশি তো নাই না, না না আর বেশি নয়। ঢালে দাও। যা গরম বৌদি, ভালো থাকবে না গো, প্রচন্ড মনে হয় যে গরম, বাড়িতে প্রচন্ড। শুয়ে থাকি। বন্ধুরা চাষবাস করলে এবার এই একটা সমস্যা, গরমের সময় এত গরম লাগে, মানে অসহ্য লাগা হচ্ছে আমার, এখন আমি আর থাকতেই পারা হচ্ছে না। বাড়িতে ঠান্ডা ফান্ডার ব্যবস্থা করতে হবে আজকে। ওটা দাও। গামছা নেবো না না বাবা? গামছা লাগবে না, নাও। গামছা নিয়ে কি হবে। আর বালতিতে করে নিয়ে গেলে হয়ে যাবে না, আর এক জুড়ি হবে। আরেক ঝুড়ি হবে না, তবু আর একটা ঝুড়ি আনতে হবে না ভাই, একটা ব্যাগ আনলেই হয়ে যাবে। ঠিক আছে হ্যাঁ। তো বন্ধুরা এখন যাচ্ছি এই যে ফুলের ঝুড়ি নিয়ে বাড়ি। কি অবস্থা রে? অবস্থা খুবই খারাপ, কাজের এত চাপ পড়ে গেছে, এদিকে ফুল তোলা আছে, এদিকে জল দিতে হবে, বিকেলবেলায় আবার সবজি তোলা আছে, আর ওইদিকে ওই যে ছোট ওস্তাদ যাচ্ছে ফুল নিয়ে বাড়িতে, ফুল তুললে এখন তোলা হয় না, তুলতেছে। কাজের প্রচুর চাপ এখন আজকে, মানে আজকে এই বেলাটায় কাজ আছে, ওই বেলাটা হয়তো ফাঁকা আছে, ঘামাই টামাই দেখো কি অবস্থা হচ্ছে, অবস্থা খুব খারাপ। একেবারে যাচ্ছে তাই অবস্থা। তারপরে মাথার তলে ডুয়ে জল দেওয়া খুব কষ্ট, উপরে থাকতে হয়। আর গরমের যা অবস্থা, এটা তো ভাই বলার কিছু নাই, রোদ গরমের অবস্থা খুবই খারাপ, তো কিছু করার নাই, চাষের কর্ম যেটুকু করতে হবে। তাহলে ঠান্ডার ব্যবস্থা করি কেন নদী বাড়ি যা? অবশ্যই, তাহলে তো ভাই কোনো কথাই হবে না, সোনা সুহাগা হয়ে যায়, রোদে গুনে যাইয়ে যদি একটু ঠান্ডা জল, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস যদি পাওয়া যায়, এর থেকে আর ভালো কিছু হয় রে ভাই। তাহলে তো কাজ কর, দেখি কি ব্যবস্থা করা যায়। তাহলে যাও ব্যবস্থা করো, আমি জলটা দিয়ে আসতেছি। তো বন্ধুরা দেখো ফুল নিয়ে আসলাম, এর আগে তো লঙ্কা তোলা দেখাচ্ছিলাম, আবার কিন্তু লঙ্কা গাছ দেখো, লঙ্কা একদম ভরে গেছে, কি সুন্দর লঙ্কা হয়েছে। আর এবার লঙ্কা গেলে আগের থেকেও ভালো, লঙ্কাটা দেখ খালি, দেখ কি সুন্দর হয়েছে, দেখ লঙ্কা গাছটা দেখছো, লঙ্কা গাছের পাতার থেকে লঙ্কাটা বেশি দেখা যাচ্ছে, দেখ বাপরে, তাই না? এই থোকা থোকা লঙ্কা, গাছের লঙ্কার গ্লেজটা দেখো। হ্যাঁ এই সমস্ত লঙ্কা ধরে তুলতে টাইম লাগে না, আর খালি একটা গাছ না, সমস্ত গাছে। এই গাছটা দেখো, এই গাছটা লঙ্কাটা দেখো, একদম ক্যাপসুলের মতো, মুখটা দেখছো কি সুন্দর মুখটা দেখো, আমি দেখাই, দেখো দুটো লঙ্কা তুললাম, জাস্ট লঙ্কার সাইজটা দেখো। এই লঙ্কা যদি বাজারে নিয়ে যাওয়া হয়, আমাকে লঙ্কা সবার আগে বিক্রি হয়ে যায়। তো এর ভিতরে আবার একটা গাছ আছে দেখো, এই গাছটা আবার লম্বা লম্বা লঙ্কা, তো মাঝে মধ্যে দুই একটা গাছ এরকম হয়েছে, তখন লঙ্কা তোলা হচ্ছে। হ্যাঁ তো লঙ্কা টঙ্কা আবার লঙ্কা নিতে আসতে হবে, ফুল নিয়ে বাড়ি রাখবো, তারপর লঙ্কা নিতে আসতে হবে। বাড়িতে মাঠের এত কাজের চাপ আর এত পরিমাণ সবজি হয়েছে,
এই সবজি তুলতে ভালো লাগে, কষ্ট হয় ঠিকই, কিন্তু সকালবেলা বাজারে যখন পয়সাটা পাই না তখন কিন্তু মনটা আনন্দ ভরে যায়। তো এখন যাই বাড়িতে যে ফুলটা রাখি গা, চোখ কষ্ট হয়ে যাবে মাথায় বোঝা নিয়ে। কোনো ব্যাপার না, গ্রামের পোলাপান না। বাপরে, মাঠ থেকে আসতে অনেক কষ্ট হয়ে গেল, এত দূরে মাঠ আমাকে। পিছিয়ে আসে অনেক ফুল গাছটা, ধর ধর কাকা ধর, চলে দেবো না থাকবে নিচে ঢালতে, তাহলে ওর গাড়ি ফাড়ি ছড়াই দিতে হবে, হাওয়া ওরাও পাবে না। তো এত গরম বাড়ির এদিকে তো খুব হাওয়া, ওই মাঠে তো হাওয়াই নাই, একটু জিরি নেই, তারপরে ঢালে ঢেলতে পারেন, ঠিক আছে? বেশ, আর তো তোমার কাছে টান এদিকে আর একটু টান এদিকে। হাওয়া যায় উই দিয়ে। তো বন্ধুরা দেখো, এক জুড়ি ফুল দিলাম, কয়টা ফুল হয়ে গেল, এই না 3 জুড়ি, আর এখানে 1 জুড়ি, 4 জুড়ি হলো। আর মাঠে মোটামুটি যা আছে এখন 1 জুড়ি না হলো হাফ জুড়ি থেকে বেশি হবে। তো ওইগুলো এখন তুলে ঠুলে সব কিছু কমপ্লিট করতে হবে, তারপর বাড়িতে যে সবাই এখন ফুল গাছ পারবে। আর এইদিকে তো বাড়িতে কাজ চলতেছে, প্লাস্টারের কাজ কত দূর হেঁটে একটু দেখা দিই। কত দূর? এই বাইরে ভিতরে হয়ে গেছে। ভিতরে হয়ে গেছে? তো এই বন্ধুরা এই যে বাইরেটা এখন প্লাস্টার করতেছে, বাইরে এই সামনেটা বাকি আছে আর ওই সাইডটা বাকি আছে, আর ভিতরে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দরজার ফ্রেমগুলো বসানো নেই, সেই জন্য ওইগুলো একটু বাকি আছে, আমি দেখাই কতটা একটু কাজ আছে। বন্ধুরা এই যে উপরে সিলিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকে টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় গ্রিল বসবে, আর এদিকে দরজার ফ্রেমটা এখন আসে নাই, দরজার ফ্রেমটা আসলে বসাই দিতে পারে হবে, তারপর গাড়িতে কাজ হবে, তারপরে টাইলসের কাজ হবে। আর এদিকে এই রুমটা যে কাজ চলতেছে, এই রুমটা কমপ্লিট হয়ে গেছে, বাথরুমে একটু কাজ বাকি ছিল, সেই কাজটাই করতেছে। নবী কাজ করতেছে এই জায়গায়। হ্যাঁ, তো বন্ধুরা বাড়ির কাজ মোটামুটি ভিতরে দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আজকাল কিন্তু টাইলস ফাইল বসবে তখন দেখাবো। যেহেতু প্লাস্টারের কাজ মোটামুটি কমপ্লিট, এবার তো মাঠে কাজ বাজ করে গরমে কিন্তু অনেক শরীরের অবস্থা নাই, কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো মায়ের একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু বানাতে হবে লোডশেডের শীতে এই দইটা আপনি রোজটি বানাতে হবে। বৌদি হ্যাঁ ভাই, কমপ্লিট আজকের মতো ফুল তোলা? হ্যাঁ ফুল তোলা আজকের মতো কমপ্লিট। চোখ মুখ কালা হয়ে গেছে একদম, রোদে অবস্থা খুব খারাপ ভাই, রোদে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একটু লস্যি টস্যি হলে ভালোই হতো। ভাই তো মাঠে থেকে ফুলের ঝুড়ি নিয়ে আসলো আর বললো যে বৌদি বাড়ি যায়, আমি লস্যির ব্যবস্থা করি। দেখি কাকিমার কাছে যাই, কাকিমার রান্না বান্না কত দূর হলো, লস্যি একটু বানাইতে বলি কাকিমারে। কাকিমা কি করতেছো? ফুল ছিঁড়ে চলে আসো? হ্যাঁ ফুল ছিঁড়ে চলে আসো। রান্না করতেছি। কি রান্না করতেছো? আজকে রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে একটু নিরামিষ তরকারি, উচ্ছে দিয়ে মাছ দিয়ে ডাল আর বেগুন ভাজা, সিম্পল রান্না। গরমে তো অবস্থা খুব খারাপ, বাপরে যা রোদ উঠছে। আর ভাই তো বললো লস্যি বানাবে। তা কত দূর লস্যি কি বানাবো এখন না একটু পরে? একটুখানি বসো, আমার পটলের তরকারি হলে হয়ে যাবে, তাহলে তোমার জিরে হয়ে যাবে। আমার কিছু না, এনে একটু হইয়া পড়তে হবে। বন্ধুরা যে হাওয়া হেনে, আহা রে, আরে এই যে শখের কৃষ্ণচূড়া গাছ, এই যে নতুন ফুল না ফুল দেবো। ছেলে বৌমা সব মাঠের থেকে এসছে, রোদ্রের থেকে ফুল তুলে এসে বলছে কাকিমা একটু লস্যি বানাই দাও। তা মিক্সি নিয়ে চলে এসেছি, দই নিয়ে আর সবকিছু নিয়ে চলে এসেছি। এই মিক্সি বড় বাটিতে এই দইটা দিয়ে দেবো আর চিনি একসঙ্গে দিয়ে ভালো করে ঘাটিয়ে নেবো। এটা টক দই, আর আমাদের তো বাড়ি বেশি মানুষ, ওই জন্য বেশি করে দই নিয়েছি। দইয়ের মধ্যে এবার চিনি দিয়ে দেবো, এবার এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দই আর চিনি সুন্দর গুলাই গেছে, এবারে গাবলায় ঢেলে নেবো। সব দই গুলানো হয়েছে, এবার বরফ দিয়ে দেবো দইয়ের মধ্যে। দইয়ের মধ্যে আর জল দেবো না, একটু বেশি করে বরফ দিয়ে দিলাম, গুলিয়ে নিই ভালো করে।
মা বলো কত দূর বাবা। হলো হয়েছে নাকি? এই যে ওর মধ্যেই বরফটা গলালে হয়ে যায়। লস্যি আবার কি মিক্সি গ্লাসে ঢাললে হয় নাকি? হ্যাঁ বাবা, বয় মামা মিক্সিতে দিয়ে বরফটা তাড়াতাড়ি গুলানো হতো, কিন্তু মিক্সিতে দিই নাই, দইয়ের মধ্যেই দিলাম। দাও 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 গ্লাসে ঢালো তো। বরফটা একটু গুলো, হ্যাঁ বরফ বরফ সময় দিয়ে দাও। বরফ সময় দেবো। হ্যাঁ এত সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে না, এই লস্যির যে সেন্ট আছে না আমার কাছে এত ভালো লাগে, এটা কিন্তু কয়ে বলুন কি মামা, তাই তো এই টক টক সেন্ট একটা কেন কি বাবা? এই রোদ গরমের ব্যাপার আর এই ঠান্ডা হাওয়া এখন যা দিচ্ছে খাইলে ধরে যাবো ঘুমে। ঘুমে ধরে দেবো। দেও না খাই দে এখানে। তো এই শরবতি খেতে হবে, লস্যি খেতে হবে এই গরমে, তবে একটু শান্তি পাওয়া যাবে। চানও করে নেই বন্ধুরা। গ্লুকন্ডির জল খেতে হবে। হ্যাঁ রোদ গরম আসলে এটা খাইলে খুব মজা লাগবে, শরীরে খুব আরাম লাগবে। হালকা করে এর উপরে যে হালকা করে বিট লবণ ঢালাই তো বাস, আর একটু গোলমরিচের গুঁড়ি এই যে। নাও কাকা, তো আজকে কাকা আমার সাথে গেছিল সকাল সকাল ফুল তুলতে। এই যে বাবা নাও। বাবারে বাবারে এই তো গিলাস ঠান্ডা। ঠান্ডায় তো খেতে হবে গো, পেট ঠান্ডা নাও, থাকবে। বৌদি। আর মাই তো বানাচ্ছে না, এখন না খেলেও। ঠান্ডা খাবো, তারপর আমি খাচ্ছি। আমরা রোদের সবাই থেকে আছি, খেয়ে আগে আমরাই খাই। কাকা হুম গরমের লস্যি খাইতে সেই লাগতেছে। সত্যি হয়েছে। তোমরা দারুণ শান্তি তো হয়েছে। আমার শান্তি, খুব ঠান্ডা ছেলে মেয়ে লেগে শান্তি যাচ্ছে। পেলে মা বাবা হয়েছে। শান্তি। কাকা রে, দুটা গ্লাস নিয়ে আয়, গ্লাস নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি যা, গ্লাস নিয়ে। ভালো হয়েছে লস্যিটা, সুন্দর। একদম ঠান্ডা ঠান্ডা গরমে তাই না? মানে দারুণ হয়েছে। আসল কথা কি, মাঠ থেকে আসছে এই যে বাড়িতে এসে এই সমস্ত জিনিস খাওয়া যায় কত ভালো লাগে, এরকম কুয়ে বুঝতে হবে। বাজারে যায় সন্ধ্যাবেলা যায় খাইলাম, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এই গরমের মাঝখানে বসছে মাঠের মাঝখানে কাম করার পরে এটা খাওয়ার একটা আনন্দই আলাদা। কি মামা? আমি তো মাঠে কাম করে আসলাম, আর কাম করে তো খাইতে হয়। ওই দারুণ ছিল। লস্যি বানাইছিলাম তো দৌড়িয়ে আসলাম লস্যি খেতে। এটা খেয়ে নাও, তারপর ভাত খাওয়া। কই দিদা আমার আর একটু দাও। এই যে ভাই দি, দাও গিলাস দাও। ব্যাপক মানে অসাধারণ। কি বলছি, মনটা ঠান্ডা হচ্ছে তো? হ্যাঁ, এই রোদ গরম থেকে সে যদি পাওয়া যায় এরকম প্রতিদিন হ্যাঁ, একটা লস্যির দোকান খুললাম। খেতেই হবে। আমি কিন্তু দইটা অত ভালো খাই না, তা কাকিমা আজকে লস্যি বানিয়েছে দই দিয়ে, এত সুন্দর লাগছে, দারুণ লাগতেছে খেতে। মায় তো বানাতে পারে, আমি বানাই এটা। আর বানাও আর খাও। দেখো মা, হলো নাকি? হ্যাঁ হয়েছে, হবে না কেন? দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখো, লস্যি বানানোর কোনো ব্যাপারই না, দই দিতে হবো আর একটু চিনি দিতে হবো, বাস এবার ঢালি দিলেই রেডি। এই দাও, বাস। তো কত সহজ ব্যাপার, এই যে মাঠে রোদে গরমে কাজ করে আসার পরে একটু আমরা সবাই মিলে বানায় খাওয়া দাওয়ার একটা আনন্দটাই আলাদা। সকালবেলা থেকে দেখালাম কি কাজ বাজ করলাম। তো রোদে গরমে বন্ধুরা খুব সাবধানভাবে চলাফেরা করতে হবে, আর কাজ করলে অন্তত পক্ষে গ্লুকন্ডি, তারপরে লস্যি, ঠান্ডা জাতীয় কিছু খেতে হবে, তাহলে কি হবে, শরীরের ডিহাইড্রেশনটা একটু কম হবে। বাস বাস। আমার 3 গ্লাস হয়ে গেল দিদা। সত্যি নেনু দারুণ হয়েছে। তাই গরমের ভিতর বসে ফুল কাটতেছি, লস্যিটা খাই আর প্রাণটা জুড়াই গেল। ওই জন্য তো লস্যি বানালাম আজকে। খাইলে মনে থাকবে রোদ্রের দাদা, তাপও না রে খুব, দাদা? যেমনি রোদ্রের তাপ তেমনি গরম। খাও তোমরা আস্তে আস্তে খাও। সবাই খেয়েছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে লস্যিটা। দইয়ের মধ্যে চিনি দিয়ে আছে, বরফ দিয়ে আছে, গোলমরিচের গুঁড়ি, বিট নুন, দারুণ সুন্দর হয়েছে খেতে। সবাই বেশ 2-3 গ্লাস করে খাচ্ছে, খুব ভালো লাগছে খেতে, দারুণ হয়েছে। নুনটার জন্যই বেশি ভালো লাগছে যেটা হচ্ছে খেতে। বলো? হ্যাঁ, এই রোদ গরমে লস্যি সত্যিই ভালো। আপনারা গরমের মধ্যে সবাই এরকম বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খাবেন, তাহলে বুঝতে পারবেন যে শরীরটা কত আরাম লাগে। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এইখানে শেষ করছি। রোদ গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।